যে ইলেকশনের সময় যে মাঠ প্রশাসনে কীভাবে পদায়ন হবে সেই বিষয়টা একটা বড় ইস্যু, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং ট্রেনিং নিয়ে আলোচনা হয় এবং সিকিউরিটি সিচুয়েশন কীরকম হবে এবং সেখানে ডেপ্লয়মেন্টটা কীরকম হবে সেই বিষয়েও খুব গুরুত্বের সাথে আলোচনা হয়। প্রায় 2 ঘন্টার মিটিং ছিল। এই 2 ঘন্টার মিটিংয়ে আমি একটু বলছি যে নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের বদলীয় পদায়নের বিষয়ে এলাকায় গুরুত্ব বিবেচনায় কর্মকর্তাদের দক্ষতা বিবেচনা করে বিভিন্ন নির্বাচনী এলাকায় পদায়নের বিষয়টা গুরুত্ব পায়। প্রথমে এই বিষয়টা আলোচনা হয়। তো সেই বিষয়ে আমি বলতে পারি যে একটা বিষয় জোর দেওয়া হয়েছে বোধ মাঠ প্রশাসনে, বিশেষ করে ডিসি, এডিসি, ইউএনওদের জন্য এবং যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন, ম্যাজিস্ট্রেরিয়াল রোলে যারা আছেন, তারা যাতে এমন কোনো পদায়ন না হয় যিনি গত 3টা ইলেকশনে ইনভলভ ছিলেন। সেখানে তারা রিটার্নিং অফিসার হন বা পোলিং অফিসার হন বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হন, কোনোভাবেই যেন গত 3টা ইলেকশনে এদের যদি মিনিমামও রোল থাকে তাহলে এটা যেন না হয়। এবং এই বিষয়ে আজকে ইলেকশন কমিশনের তরফ থেকেও জানানো হয় যে তারা এটা অলরেডি মেজার নিয়েছেন এবং এই বিষয়ে যারা কাজ করছেন যেগুলো এজেন্সিগুলো, তারাও এই বিষয়ে আজকে মিটিংকে অবহিত করেন। আর পদায়নের ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া হবে এবং কিভাবে পদায়ন হবে সেই বিষয়ে সুনির্দিষ্ট মানে র্যান্ডমলি যাতে এদেরকে দেওয়া হয় এবং যিনি সবচেয়ে বেশি ফিট তাকে কিভাবে ফিট, আপনি তার যেই ধরনের ক্রাইটেরিয়া আছে তাকে এই ফিটনেসটা দেখার জন্য উনি শারীরিকভাবে কতটুকু ফিট, ওনার এসিআরটা কীরকম, ওনার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে সেরকম আগের কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে কি না, ওনার কর্মদক্ষতা কীরকম, আগে পোস্টিংগুলো কোথায় ছিল, ওনার বিপরীতে কোনো ধরনের নিউজ পত্রিকায় কোনো ধরনের কোনো রিপোর্ট এসছে কিনা, অনেকগুলো বিষয় দেখা হচ্ছে যে কে এই পুরো বিষয়গুলো সবচেয়ে ফিট এবং যিনি ফিট তাকে দেওয়া হবে হচ্ছে সবচেয়ে ভালনারেবল জায়গায় এবং এটা র্যান্ডমলি সিলেক্ট করা হবে এবং এতে সর্বোচ্চ যাতে এফার্টটা দিতে পারেন সেই বিষয়টা লক্ষ্য রাখা হয়েছে। চিফ অ্যাডভাইজার বলেছেন যে উই হ্যাভ টু হোপ ফর দ্য বেস্ট বাট প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট। সবাই যেন প্রিপেয়ার থাকি, যে কোনো বিষয়ে যে কোনো পরিস্থিতির জন্য যেন আমরা প্রিপেয়ার থাকি, সেটা উনি বলেছেন। আর পদায়নের ক্ষেত্রে নিজ জেলায় যাবে না কেউ, বা যদি কেউ তার এখানে আত্মীয় থাকে, বিশেষ করে শ্বশুর বাড়ি থাকে, সেখানেও তার পোস্টিং সেখানে হবে না। আর এই আরেকটা বিষয় দেখা হবে যে তাদের কোনো আত্মীয় স্বজন প্রতিদ্বন্দ্বিতা করছে কিনা, সেক্ষেত্রেও সেই বিষয়ে পদায়নের বিষয়টা এটা খুবই লক্ষ্য রাখা হবে। আর এই বিষয়ে কাজ যে কর্মসূচি সেটা 1 নভেম্বর থেকেই শুরু হবে আপনার। এবং একই বিষয়ে পুলিশের তরফ থেকে বিশেষ করে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীও জানিয়েছেন যে তারাও এইভাবেই দেখছেন যে কে সবচেয়ে ফিট এবং তারা এইভাবে অলরেডি একটা লিস্টও করে ফেলেছেন 64 জনের, যে কোথায় কাকে কোথায় দেওয়া হবে এবং এইটা যাতে র্যান্ডমলি হয় এবং এই বিষয়ে যাতে সর্বোচ্চ নিউট্রালিটি এবং আনবায়াস থাকে সেই বিষয়ে আজকে চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন। আমি আজ সোশ্যাল মিডিয়া নিয়ে যথেষ্ট আলাপ হয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জানেন যে কিভাবে মিসইনফরমেশন ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে, সেটা নিয়ে আজকের মিটিংয়ে বড় রকমের আলাপ হয় এবং দুইটা কমিটি করার কথা বলা হয়। একটা হচ্ছে সেন্ট্রাল কোঅর্ডিনেশন কমিটি, যারা এই পুরো কোঅর্ডিনেশনটা করবেন এবং এই সেন্ট্রাল কোঅর্ডিনেশন কমিটিটা যাতে একদম উপজেলা পর্যন্ত এই কমিটিটা থাকে এইটার জন্য বলা হয়েছে এবং সেই বিষয়ে অলরেডি স্টেপ নেওয়া হচ্ছে। আর একটা হচ্ছে যে সেন্ট্রাল কমিটি ডিসইনফরমেশনের জন্য একটা কমিটি, এটা পুরো আপ টু সেন্ট্রাল একটা ইলেকশন কমিশনেও থাকবে, এটা এখানে মন্ত্রণালয়গুলোতেও থাকবে যারা এই বিষয়গুলো দেখছেন। আর অ্যাট দ্য সেম টাইম এটা উপজেলা লেভেল পর্যন্ত থাকবে, ডিস্ট্রিক্টে উপজেলা লেভেল, যাতে ইনস্ট্যান্টলি আপনারা জানেন যে একটা সমস্যা হচ্ছে যে যদি কোনো ফেক নিউজ ছড়ানো হয় বা ডিসইনফরমেশন,
দেখা গেলো এমন একটা ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে বা এমন এআই দিয়ে এমন একটা ভিডিও ছড়ানো হচ্ছে যেইটা আপনাকে ফ্যাক্ট চেক করতে করতেই অনেক সময় আমাদের দেরি হয়ে যায়। তো এইটা যাতে এই ফ্যাক্ট চেকিংয়ের টাইমটা যাতে খুব কম সময়ে করা যায় সেই বিষয়ে আজকে স্ট্রেস দেওয়া হয়েছে, এবং এই বিষয়ে যা লজিস্টিক্যাল যা সাপোর্ট আছে লাগে সেটার জন্য আইসিটি মিনিস্ট্রিকে বলা হয়েছে এবং কালচারাল মিনিস্ট্রিকেও বলা হয়েছে। তারা এই ব্যাপারে সুনির্দিষ্ট মুভ খুব সহজেই নেবেন যাতে ফ্যাক্ট চেকিংগুলো খুব দ্রুত করা যায় এবং এই যে কোনো এই সমস্যা এই সোশ্যাল মিডিয়া দিয়ে যে ডিসইনফরমেশন বা মিসইনফরমেশন বা ফেক নিউজের যে কোনো উদ্ভূত পরিস্থিতিতে যাতে গভর্নমেন্টের পুরো মেশিনারি খুব দ্রুত এবং ডিসাইসিভলি অ্যাক্ট করতে পারে যাতে এই ফেক নিউজগুলোকে সরানো যায়। এবং এটার ক্ষেত্রে আরেকটা বলা হয়েছে যে আপনি জানেন বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে বেশি ফেক নিউজ ছড়া হয় ফেসবুকের মাধ্যমে। তো ফেসবুকের সাথেও এই আমরা যাতে আরও গভীরভাবে নিবিড়ভাবে কথাবার্তা বলে যে আমাদের যে কনসার্নগুলো সেগুলো তাদেরকে জানাই সে বিষয়েও জানানো হয়েছে। আর আজকে সিকিউরিটি সিচুয়েশন নিয়ে আলাপ হয়েছে, কিভাবে ডিপ্লয়মেন্ট হবে। আর্মির তরফ থেকে বলা হয়েছে যে 92,500 মতো আর্মি এবং নেভি ট্রুপস ডিপ্লয় থাকবে, তার মধ্যে 90,000 হচ্ছে আর্মি, বাকিটা হচ্ছে নেভি। তারা ডিপ্লয়েড থাকবে। আর্মি পুরো বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় তারা এক কোম্পানি করে তাদের ডিপ্লয়মেন্টটা থাকবে। এবং এছাড়া সিকিউরিটি সিচুয়েশন বিশেষ করে 72 ঘন্টা আগের যে সিচুয়েশনে যে ইলেকশনের আগের 72 ঘন্টা এবং ইলেকশনের পরের যে উদ্ভূত পরিস্থিতি এগুলো কীভাবে ট্যাকেল করা যায় এবং সেই বিষয়ে কীভাবে স্থানীয় জনগণ ভলান্টিয়ার এদেরকে কীভাবে সম্পৃক্ত করা যায় সেই বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। আজকে ট্রেনিংয়ের বিষয়ে আলাপ হয়েছে যে আপনি জানেন যে ট্রেনিংটা খুব জরুরি। বিশেষ করে আমরা বডি অন ক্যামেরা কালকে এটা নিয়ে মিটিং হয়েছে, সেটা প্রকিউর করা হয়েছে। সেইটা কিভাবে ট্রেনিং করা যায়। আনসারের সবচেয়ে বেশি ডেপ্লয়মেন্ট থাকবেন আনসারের সদস্যরা। আনসারের সদস্যদের অলরেডি ট্রেনিং হচ্ছে এবং ট্রেনিংটা যাতে আরও এফেক্টিভ ট্রেনিং হয় এবং এই বিষয়ে ট্রেনিং রিলেটেড যতগুলো ভিডিও আছে এটা খুব দ্রুত যাতে এটা ইলেকশন কমিশনের ওয়েবসাইটে বা টিভি স্টেট টাইম টিভি বিটিভিতে এটা আসে সে বিষয়েও চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন এবং এটা খুব দ্রুত এই কাজটা করার কথা। মানে এই রিলেটেড প্রিপারেশনগুলো খুব দ্রুত পসিবলি বাই 15ই নভেম্বরের মধ্যে নেওয়ার জন্য বলা হয়েছে। আর ইলেকশন কমিশন বলেছে যে তারা চিন্তা ভাবনা করছে যে কিভাবে আপনি জানেন বিটিভির একটা সংসদ টেলিভিশন ছিল, এখন যেহেতু সংসদ এখন নাই তো সেই জন্য সংসদ টিভিকে তারা ইউজ করে ইলেকশন রিলেটেড যতগুলো ম্যাটেরিয়ালস আছে যে এরা দিতে চাচ্ছে। আরেকটা হচ্ছে যে খুব দ্রুত তারা একটা অ্যাপ তৈরি করছে আমাদের ডায়াসপোরা কমিউনিটির জন্য, আমাদের যারা প্রবাসী ভাই বোনদের জন্য। এবং আরও 3টি আপনি জানেন 3 ধরনের আরও বাংলাদেশের মধ্যেও কেউ ভোট দিতে পারবেন। তারা 3 গ্রুপের পিপল। একটা হচ্ছে হলো যারা ধরেন আইনের আওতায় আছেন, জেলে আছেন, তারা যাতে ভোট দিতে পারেন। যারা নির্বাচনের দায়িত্ব পালন করছে বোথ প্রাইভেট সেক্টর বোথ গভর্নমেন্ট সেক্টর, এই যে এরা যাতে ভোট আগেই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটটা আগে দিতে পারেন সেই জন্য একটা অ্যাপ তৈরি করা হচ্ছে এবং এই বিষয়ে খুব দ্রুত এই অ্যাপটা আপনারা দেখবেন যে ইলেকশন কমিশন তার ইউটিউব চ্যানেলে এটা পোস্টিং করবে। এই ছিল আজকে মূলত আমি চিফ অ্যাডভাইজারের কয়েকটা কোট পড়ছি আজকে। উনি বলেছেন যে সোশ্যাল মিডিয়া প্রধান উপদেষ্টা বলেছেন সোশ্যাল মিডিয়ার অপপ্রচার আসবে, নির্বাচনকে বানচাল করার জন্য দেশের ভিতর থেকে বাইরে থেকে খুবই পরিকল্পিতভাবে নানা রকম অপপ্রচার চালানো হবে। এআই দিয়ে ছবি ভিডিও তৈরি করে ছেড়ে দেওয়া হবে, এটাকে সামাল দিতেই হবে। একটা অপপ্রচারের রচনা হওয়া মাত্র সেটা ঠেকাতে হবে যেন ছড়াতে না পারে।
প্রধান উপদেষ্টা আরও বলেন, আগামী নির্বাচন সুন্দর ও উৎসবমুখর করতে হলে মানুষের কাছে পৌঁছাতে হবে। নির্বাচনী নীতিমালা, ভোট কেন্দ্রের নিয়ম, কিভাবে ভোট প্রদান করতে হবে, কোথাও বিশৃঙ্খলা হলে কি করতে হবে, এসব বিষয়ে মানুষকে সচেতন করতে হবে। এই আলোকে উনি ইলেকশন কমিশন এবং কালচার মিনিস্ট্রিকে বলেছেন আরও যত টিভিসি বা এই বিষয়ে ডকুমেন্টারি বা আরও ভিডিও যত তৈরি করা যায় এবং এটা যেন খুব দ্রুত এটা আমাদের ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে আসে, সবাই যেন এটা দেখে নিজেরাই অনেক ক্ষেত্রে প্রিপেয়ার হতে পারে। আর প্রধান উপদেষ্টা আরও বলেছেন, নির্বাচন বানচালের জন্য ভিতর থেকে বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে। ছোটোখাটো না বড় শক্তি নিয়ে বানচালের চেষ্টা করবে। হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে। এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। যত ঝড় ঝঞ্ঝাই আসুক না কেন আমাদের সেটা অতিক্রম করতে হবেই। উনি এইটা বলেছেন। এটাই আজকের মিটিংয়ের মূল বিষয় ছিল। এই বিষয়ে আরও সামনে মিটিং হবে। কালকে সম্ভবত ইলেকশন কমিশনে সেক্রেটারিদেরকে নিয়ে একটা মিটিং হচ্ছে।